আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমার কাছে স্যামসাং M02s একটা ফোন আসছে। এই ফোনটার মডেল হচ্ছে M02s। এটা সম্ভবত অন্য মেকারকে দেখাইছিল, মানে এই অবস্থায় আমার কাছে ফোনটা আসছে। তো আসার পর আমি সিপিইউ তুললাম। সিপিইউ তোলার পরে দেখতেছি আপনার ভিতরে বলব ইউভি দিছে। তারপরে আমি আপনার এমএমসি সিপিইউ দুইটাই খুলে ফেললাম, আবার নতুনভাবে রিভলভ করতেছি। আমি সিপিইউ পরিষ্কার করতেছি এখন। আমার সিপিইউ পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি আইসিটা পরিষ্কার করব। ফার্স্ট টাইম আমি আয়রন দিয়ে অতিরিক্ত সোল্ডারিং গুলো তুলে ফেলেছি। এখন সোল্ডারিং উইক দিয়ে আপনার সিপিইউটা একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এটা এমএমসির মধ্যে আপনার এমএমসি তুলে নেয় আগে, আমি তুললাম। তার কারণে এটাতে আপনার ব্ল্যাক পেস্ট আছে। ব্ল্যাক পেস্ট কাটার জন্য প্রথমত আপনার সোল্ডারিং দিতে হবে। আমি সোল্ডারিং দিলাম, সোল্ডারিং দিয়ে আয়রন দিয়ে একটু হালকা নরম করলাম। এখন আয়রন দিয়ে দেখেন আল্লাহর রহমতে সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে সুন্দরভাবে তুলে ফেলতে পারবেন। আমি পরিষ্কার করে হালকা সোল্ডারিং দিয়ে আপনার আয়রন দিয়ে ক্লিন করে নিব, যাতে কতগুলো মরা বাল্ব আছে ওইগুলা যেন উঠে যায়, ওটার কারণে। এখন বাল্বগুলো সবগুলো উঠে গেছে, আমি কুইক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সিপিইউর বাল্ব বানাবো। সিপিইউর বাল্ব বানানোর জন্য আমি 183 ফেস্টা ইউজ করি মেকানিকের। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের উইক ব্যবহার করতে পারেন। আর এটা আপনার ওপেনার দিয়েও করা যায়, তবে আমার থেকে হাত দিয়ে করতেই ভালো লাগে, তার কারণে আমি হাত দিয়ে বাল্ব বানাই। অনেকে আপনার মাস্টার প্লেট দিয়ে কাজ করে না, যে মডেলে আইছি সেই মডেল এর প্লেট দিয়ে কাজ করে। তবে আমার থেকে সেই মডেলের প্লেট ছাড়াও আপনার মাস্টার প্লেট দিয়ে করতে অনেক ভালো লাগে। তবে সেম মডেল প্লেট দিয়ে করা যায়, তারপরে আমার থেকে মাস্টার প্লেট দিয়ে করতে ভালো লাগে, তার কারণে আমি মাস্টার প্লেট দিয়ে করি। আপনারা চাইলে যে যার মতো করে নিতে পারবেন। এখন আমি আইসিটা বাল্ব করে ফেললাম। এখন পরিষ্কার করে এখন আমি এমএমসিটা বাল্ব করে নিচ্ছি। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে বসাই দিলাম। আমি এখন হাত দিয়ে বাল্বগুলোকে একটু নেড়ে চেড়ে একুরেট করে দেব। তারপরে পরিষ্কার করে হটগান দিয়ে হিট দিয়ে ইনশাল্লাহ বাল্বটা একুরেট ভাবে হয়ে যাবে। বলটাকে একটু একুরেট করার জন্য হালকা ফ্যাস দিয়ে আপনার একটু হটগান দিয়ে আমি হিট দিব, যাতে একেবারে একুরেট হয়ে যায় সবকিছু।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার সিপিইউ বল বানায় ফেললাম এবং এমএমসিও বল বানায় ফেললাম। এখন আমি সিপিইউ লাগাবো। ওইটার ক্ষেত্রে সিপিইউ লাগানোর আগে হালকা আপনার বোর্ডের মধ্যে ফেস দিয়ে তারপরে টুইজার দিয়ে হালকা করে আলতো করে আপনার একুরেটভাবে লাগাই নেবেন যাতে এদিক ওদিক না হয়। এখন আমি এমএমসিটা বসাবো। এটা আপনার দাগ অনুযায়ী আপনার একুরেটভাবে বসাতে হবে। হালকা ফেস দিয়ে বসাই নিচ্ছি। এখন আমি প্রথমত হালকা হিট দিয়ে আপনার বাল্বটাকে একটু করে বসাবো, তারপরে হালকা প্যাচ দিয়ে আবার ফুল হিট দেওয়ার পরে আপনার একুরেটভাবে বসাই নেব আইসিটা। আসলে আমি হট গান ইউজ করি আপনার ওয়াইসিএস R1 Pro। আমারটাতে আপনার 390 হিট দিতে হয়, তবে এক একটাতে এক এক রকমের হিট দিতে হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো মিলাই নেবেন আর কি। আমারটাতে 390 দিতে হয় এবং 100 বাতাস দিতে হয়। আমি এখন একটু হালকা ফ্যাস দিছি, আবার এখন 390 হিট দিয়ে একুরেটভাবে আমি আইসিটা নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে জায়গা মতো বসছে কিনা ওইটা বোঝার জন্য। আলহামদুলিল্লাহ আমার আইসিটা একেবারে সুন্দরভাবে বসে গেছে, প্লাস এমএমসিটাও বসে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমার সেটটা আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছে, খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে। তো আপনারাও চাইলে এইভাবে সুন্দরভাবে আপনার সমস্ত টুলস থাকলে একুরেটভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।